রেজিনা নামের এই ডাইনিটা রাজপ্রাসাদে ঢুকেই একটা আপেল গাছ দেখতে পায় যেখানে দুটি আপেল ধরেছিল আর হঠাৎ করে সেই আপেল দুটি লাল জুতায় পরিণত হয়ে যায়। ডাইনিটা সেই জুতা ধরা মাত্রই তার চেহারাটা অনেক সুন্দর হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে ডাইনির চেহারাটা আবারও আগের মতো খারাপ হয়ে যায়। এটা দেখে ডাইনিটা অনেক রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। এরপর রাজপ্রাসাদে একটা মোটা মেয়ে ঢুকে পড়ে এবং সে একটা বই খুঁজে পায়। মেয়েটি বইটি পড়ে সেই আপেল গাছের কথা জানতে পারে। তখন মেয়েটি সেই আপেল গাছের কাছে চলে যায় এবং আপেল গাছের সেই জাদুকরী জুতা দুটি তার পায়ে পড়ে নেয় আর এতে সে অনেক সুন্দরী হয়ে যায়। কিন্তু হঠাৎ সেখানে সেই ডাইনিটা আবারও চলে আসে এবং মেয়েটিকে আক্রমণ করে। তখন মেয়েটি একটা ঝাড়ুর সাহায্যে উড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ডাইনিটা তার জাদুর আয়নাকে জিজ্ঞেস করে যে এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী কে। জাদুর জুতা যেহেতু সেই মোটা মেয়েটির পায়ে ছিল তাই আয়নাটা সেই মেয়েটারই ছবি দেখিয়ে বলে যে পৃথিবীতে এখন এই মেয়েটি সবচেয়ে বেশি সুন্দরী। তখন ডাইনি তার তিনজন চাকরকে সেই মেয়েটিকে ধরে নিয়ে আসতে বলে। এরপর মোটা মেয়েটি উড়তে উড়তে একটা বাড়িতে চলে আসে যেটা ছিল 7 জন বামনের বাড়ি। বামন 7 জন মনে করে যে মেয়েটি হয়তো সেই জাদুকরী ডাইনিটা হবে, তাই তারা মেয়েটিকে মেরে ফেলার জন্য বাড়ির ভিতর ঢুকে পড়ে। কিন্তু তারা মেয়েটির সুন্দর চেহারা দেখে একেবারে হতবাক হয়ে যায়। কিন্তু তাদের মধ্যে একটা বামন ছিল যে এখন পর্যন্ত মেয়েটির চেহারা দেখেনি, আর সেই বামনটি মেয়েটিকে পিছন থেকে একটা আঘাত করে, ফলে মেয়েটি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু মেয়েটির যখন জ্ঞান ফেরে সে তখন দেখতে পায় যে বামনগুলো তার চেহারার দিকে হা করে তাকিয়ে আছে। কিন্তু হঠাৎ তার চেহারায় কি এমন হলো এটা দেখার জন্য সে আয়নার সামনে চলে যায় এবং সে দেখতে পায় যে সে আগের চেয়ে অনেক সুন্দরী একটা মেয়েতে পরিণত হয়ে গিয়েছে। আর এতে সে অনেক খুশি হয়ে যায় আর বামনগুলোর সাথে তার খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর এরপর মেয়েটি এবং বামনগুলো মিলে সেই ডাইনিটাকে মারার প্ল্যান করতে থাকে।